আচ্ছা, এর আগে আমরা হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল আর হচ্ছে অক্টাল থেকে ডেসিমেলে যাওয়া শিখছি। এখন আমাদের হচ্ছে যে নেক্সট পার্ট, সেখানে আমরা করব হেক্সাডেসিমেল থেকে কিভাবে হচ্ছে ডেসিমেলে আসা যায়। বাইনারি এবং অক্টাল থেকে আমরা ডেসিমেলে যাওয়া শিখছি, এখন আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যাওয়া শিখবো। প্রসিডিউরটা কোয়াইট সেম। যখনই আমরা কোনো কিছু থেকে ডেসিমেলে যাব, তখন হচ্ছে সেটার সাথে পজিশনের পাওয়ার দিয়ে গুণ করব, করে আমরা হচ্ছে ডেসিমেলে যাব। তখন বলছে এবি ডট সিডি। ঠিক আছে, আমরা এই হেক্সাডেসিমেলে এবিসিডি কিন্তু কোনো মানে ইংলিশের সেই লেটার না, এটা হচ্ছে নাম্বার। ঠিক আছে, এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে 13, এরকম। ঠিক আছে, দেখেন এখানে দেখো বি এর পজিশন কত। বি এর পজিশন হচ্ছে 0, এর পজিশন কত 1, সি এর পজিশন কত, সি এর পজিশন হচ্ছে -1, ডি এর পজিশন কত, ডি এর পজিশন হচ্ছে -2। তাহলে এখন কি করব, আমরা এখন এগুলোকে গুণ করব। কিভাবে করব, বি, এভাবে বি লিখবা। ঠিক আছে, তুমি যতই জানো বি এর পজিশন 11, সেটাকে 11 না লিখে বি লিখতে হবে। বি ইন্টু 16⁻0 প্লাস বি ইন্টু 16⁻1 প্লাস সি ইন্টু 16⁻−1 প্লাস ডি ইন্টু 16⁻−2। এখন তোমাকে এটা করতে হবে ক্যালকুলেটারে। তুমি পরের লাইনে চাইলে লিখতে পারো, এখানে বি না, সরি, এখানে হবে এ, এখানে এ হবে। পরের লাইনে লিখবা কোনটার মান কত, অথবা এখানে রাফ করে নিবা, পাশে রাফ করে নিবা। কিভাবে লিখে নিবা, আমার কাছে রাফ করাটাই ভালো। এখানে হচ্ছে লিখে নেবে a সমান 10, b সমান 11, c সমান হচ্ছে 12, d সমান হচ্ছে 13 নিয়ে দেন ক্যালকুলেটরে তুমি হিসাব করবে যে 10 ইন্টু, বাট এখানে 10 লেখার দরকার নাই, কারণ এগুলো এক একটা রিপ্রেজেন্টেশন আলাদাভাবে নিয়ে তুমি এখানে একবারে যোগ করে দিবা। যোগ করার পরে আসলো হচ্ছে মনে করো 171.8007। যেহেতু এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করছি, লাস্টে অ্যান্সার এভাবে 10 লিখে দিতে হবে। এই পর্যন্তই।